রাত তখন প্রায় 2টো। চারদিকে নিস্তব্ধতা, শুধু মাঝে মাঝে রাতচরা পাখির ডাক শোনা যায়। কিন্তু খানবাড়ির ভিতরে তানভীর পায়চারি করছে বারান্দায়। মোবাইলের স্ক্রিনে সেই অদ্ভুত মেসেজটা বারবার দেখে নিচ্ছে সে। তুমি কি ভাবছো ওদের পথ পরিষ্কার? আসল খেলা তো এখন শুরু হবে তানভীর ভাই। তানভীরের গা শিউরে উঠল। কারা এত পরিকল্পনা করছে? কারা এতটা কাছে এসে গেল যে আমায় নাম ধরে মেসেজ দিতে পারে? কিছুক্ষণ ভাবনার পর সে আবিরকে কল দিল। আবির ঘুমাচ্ছিল, কিন্তু ফোন বাজতেই উঠে পড়ে। হ্যালো, কি হয়েছে? আবির ভাইয়া, একটা মেসেজ এসেছে। তানভীর মেসেজটা আবিরকে দেয়। ড্রয়িং রুমে বসে তানভীর আর আবির মেসেজ নিয়ে আলোচনা করে। আবির চোখ নরমাল রাখলেও ভিতর ভিতরে কাঁপছে। তানভীর, এটা কোনো সাধারণ হুমকি না, এটা ওদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ। মানে? মানে প্রথম ধাপে ওরা রাজীবকে সাজিয়েছে, দ্বিতীয় ধাপে টার্গেট আমরা অথবা রাই। তানভীর বলে উঠল, রাই আদি, ওদের কেউ হাত দিতে পারবে না। আমরা আছি। এবার সময় প্রতিপক্ষকে খুঁজে বের করার। আবির মেসেজটা তার এক বন্ধুকে পাঠিয়ে দিল। সে মোবাইল নাম্বার হ্যাক করতে পারে। সকালে সবাইকে জানানো হলো মেসেজের ব্যাপারে। রায় কিছুটা ভীত, কিন্তু আদি পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলল, তুমি একা না রাই, আমি আছি। এখন আর কাউকে ভয় পাই না। ভালোবাসা যদি সঠিক হয়, ভয় তখন হার মানে। তানভীরের মেসেজটা শুনে বাড়ির বড়রা আতঙ্কিত হয়ে যায়। সবাই চিন্তিত হয়ে যায়, কে এই ব্যক্তি? আলী আহমদ খান, মুজাম্মেল খান, ইকবাল খান আলোচনা করে তাদের পুরাতন অতীত নিয়ে। এই বিজনেস করতে গিয়ে যেমন ভালো মানুষের সাথে কথা হয়েছে, তেমনি কিছু শত্রু তৈরি হয়েছে যারা সব সময় তাদের ক্ষতি করতে চাচ্ছে। আলী আহমদ খান হঠাৎ বললেন, মুজাম্মেল খান, তোমার পুরনো সেই লোকটার কথা মনে আছে তো? যে ব্যবসার প্রতিদ্বন্দ্বী ছিল এক সময়, আমাদের পরিবারের বিরুদ্ধে ছিল, ব্যবসার ক্ষতি করতে চেয়েছিল। আমার সন্দেহ ও আবার ফিরে এসেছে। মুজাম্মেল খান হু হু করে মাথা নাড়েন। সেই লোকটার শুনেছি এখন অসুস্থ, বয়স হয়েছে। কিন্তু তার ছেলেও নাকি একই কাজে জড়িত আছে। কানাডায় থাকতো, নাম ছিল শাহরিয়ার। তানভীর আবির থমকে যায়। রাজীবের বন্ধুর নামও শাহরিয়ার ছিল। তাহলে কি ওদের যোগসূত্র রয়েছে? এর মধ্যে আবিরের সেই বন্ধু আবিরকে রাজীবের সকল তথ্য দেয়। আবির সাথে সাথে ল্যাপটপটা খুলে রাজীবের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুঁজতে থাকে। সাথে আবিরের বন্ধুর দেওয়া তথ্যগুলো দেখে অনেক ঘাটাঘাটির পর দেখতে পায়, কিছু মাস আগে রাজীবের প্রোফাইলে শাহরিয়ার নামে একজন নিয়মিত কমেন্ট করত। তারপর হঠাৎ সব মুছে দিয়েছে। আরও খুঁজে দেখা গেল শাহরিয়ারের আইডিটি এখন ডিএক্টিভ। কিন্তু এবার আবির মেসেজ চ্যাট ওপেন করতে একটা ভয়ঙ্কর তথ্য সামনে এলো। শেষ মেসেজ, ওকে সরানো হবে, তারপর খেলা শুরু। তুমি শুধু চুপ করে থাকো। আবির রীতিমতো কাঁপছে। তানভীর, আমি নিশ্চিত এই শাহরিয়াই এর পেছনে রয়েছে, এবং সে শুধু রাজীব নয়, রায় আদিকেও টার্গেট করেছে। সন্ধ্যার দিকে এক অজানা নম্বর থেকে খানবাড়ির ল্যান্ডলাইনে ফোন আসে। কল রিসিভ করেন মুজাম্মেল খান। আপনাদের সময় কম, আরও একজন হারিয়ে যাবে এবার। ভালোবাসা, প্রতিশোধ, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে শুরু হবে শেষ অধ্যায়। টুট করে লাইন কেটে গেল। রায় ঘরের কোণে বসে আছে চুপচাপ। আদির চোখে উদ্বেগ, কিন্তু সে সবকিছু ভুলিয়ে দিতে চায়। আদি রায়ের কাছে এসে বলে, জানো রায়, ভয় সবকিছুকে দুর্বল করে দেয়, কিন্তু বিশ্বাস, ওটা একমাত্র জিনিস যেটা তোমাকে বাঁচিয়ে রাখতে পারে। আমি তোমায় বিশ্বাস করি রাই। রাই চোখ বুজে বলে, আর আমি তোমায় ভালোবাসি আদি। আমি জানি না সামনে কি আছে, কিন্তু তোমার হাতটা ধরেই হাঁটতে চাই সব অন্ধকার পেরিয়ে। আদি ওর কপালে আলতো করে চুমু খায়। দুজনের চোখে একটাই প্রশ্ন, এই যুদ্ধ কবে শেষ হবে? রাত 10টা। শাহরিয়ার নামক কেউ একটি গোপন ঘরে বসে বলছে, ওরা সত্যির খোঁজে নেমেছে। ঠিক আছে, এবার তোদের ভালোবাসা আমি গিলে খাবো। আমৃত্যু ভালোবাসি তোকে, এই বাক্যটাই তোদের কাল হবে। সে হেসে ওঠে। পাশের টেবিলে পড়ে থাকা ছবি, রায় আদি রাজীব। তুলির একটি ভিডিও চলছে স্ক্রিনে, আর তার মুখে এক ভয়ঙ্কর ঘোষণা, পরবর্তী টার্গেট আদি খান। রাত তখন গভীর। পুরো খানবাড়ি নিস্তব্ধ।
যেন একটা কালো ছায়া সবকিছু গ্রাস করে নিচ্ছে। সবাই ঘুমিয়ে পড়লেও আদি জেগে আছে। আদি বারান্দায় দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক ক্লান্তি দুশ্চিন্তা। তার বুকের ভিতর যেন একটা কিছু চেপে বসেছে। একদিকে রাজীবের হারিয়ে যাওয়া, অন্যদিকে অজানা শত্রুর হুমকি। আর সবচেয়ে বেশি ভাবছে রায়কে নিয়ে, এক নতুন শঙ্কা। হঠাৎ পেছন থেকে রায় এসে তার কাঁধে হাত রেখে, আদি তুমি এখনো ঘুমাওনি? আদি মুচকি হাসে। বয়কে ঘুমানো শেখাতে পারেনি আজও রায়। রায় কাছে এসে দাঁড়ায়। ভয় কেটে যাবে যদি আমরা একসাথে থাকি। একে অপরের পাশে থাকলেই সব পেরিয়ে যাওয়া যায়। আমি জানি তুমি আমাকে ভালোবাসো আদি, কিন্তু আমি চাই তুমি নিজেকেও ভালোবাসো। এইসব জ্বরেও তুমি একা একা পুড়ে যেও না। আদি চোখ নামিয়ে বলে, তুমি না থাকলে আমি কি সত্যিই থাকতাম রাই? রাই তাকে জড়িয়ে ধরে। মুহূর্তটা ছিল নিঃশব্দ, কিন্তু দুটো হৃদয়ের মধ্যে চলছিল হাজারো কথা, প্রতিশ্রুতি, ভালোবাসা। এদিকে তানবীর ও আবির সারা রাত জেগে তথ্য জোগাড় করছিল। আবির তার বন্ধুকে ডেকে আনে, যে হ্যাকিং জানে। সে রাজীবের পুরনো ক্লাউড স্টোরেজে ঢুকতে পারে। সেখানে পাওয়া যায় কয়েকটি ভয়েস রেকর্ডিং এবং একটি ভিডিও। ভিডিওতে দেখা যায় রাজীব এক বন্ধুর সঙ্গে কথা বলছে। তুই বলেছিলি ওরা আসবে। হ্যাঁ, ওরা রায়ের খোঁজে আসবেই। শাহরিয়ার বলেছে সব ঠিক হয়ে যাবে যদি রায় আমার হয়। কিন্তু রায় তো তোকে ভালোবাসে না। আমি জানি, তাও ওকে পাওয়ার জন্য সব করতে পারি। আবির থমকে যায়। তানভীর রেগে ওঠে। মানে, রাজীব নিজেই এই খেলায় ছিল? তাহলে সে নিখোঁজ হলো কিভাবে? আবির বলল, তবে এখন আর কেউ নিরাপদ নয়। শাহরিয়ার এখন এক একজনকে টার্গেট করবে। আর পরবর্তী টার্গেট আদি। পরদিন সকাল, আদি আর রায় খানবাড়ির বাগানে হাঁটছে। আদি রায়ের হাত শক্ত করে ধরে রেখেছে, যেন হারিয়ে না যায়। হঠাৎ রাস্তার কোণে একটি বাইক দাঁড়ায়। হেলমেট পরা এক লোক তাদের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বাইক চালিয়ে চলে যায়। আদি থমকে যায়। ওর চোখ দুটো আমি কোথাও দেখেছি। তানবীর হঠাৎ দৌড়ে এসে বলে, আদি বাড়িতে এসো, একটা জরুরি বিষয়। ড্রয়িং রুমে সবাই বসে। আবির টিভি স্ক্রিনে ভিডিও চালায়। রাজীবকে দেখে সবাই চমকে ওঠে। আলী আহমদ খান বলেন, মানে, ছেলেটা নিজেই ফেঁসে গেছে নিজের আবেগে। আদি চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ, তারপর বলে, যদি রাজীব নিজেই রায়কে পেতে এই খেলায় নামতো, তাহলে আমাদের এখন বুঝতে হবে ওর পেছনে থাকা মানুষটা ওকে কেন সরিয়ে দিল। তার টার্গেট কি? তানভীর বলে, টার্গেট মনে হয় রায়। আদি তাকিয়ে কিছুটা ভয় পেয়ে যায়। ভালোবাসার মানুষকে আবার হারানোর ভয়। অন্যদিকে কানাডার এক হিমশীতল জায়গা। এক লোকের হাত বাঁধা, মুখে ট্যাপ, চারপাশে অন্ধকার। লোকটা ধীরে মুখ তুলে, সে রাজীব। সে বাঁচতে চায়। সে আর রায়ের প্রেম চায় না, শুধু বাঁচতে চায়। কিন্তু পেছনে থাকা এক ভয়ঙ্কর কণ্ঠ, দুঃখিত বন্ধু, তুই খেলা শুরু করেছিলি, শেষ আমি করব। আর এই ভালোবাসার খেলায় হার আর জেতার মাঝখানে একটাই নাম, রাই।